আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা ছোট্ট গল্প পড়ে শোনাবো। গল্পের নাম ব্রেকআপ হওয়ার গল্প, লিখেছেন ফারজানা আলম। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম ব্রেকআপ হওয়ার গল্প, লিখেছেন ফারজানা আলম। ভাবি, আপনি কি জারিফের সৎমা? ফোন ব্রাউজ করা বাদ দিয়ে অবাক হয়ে মহিলার মুখের দিকে তাকালো মুমু। এত ডিরেক্টলি এভাবে কেউ কাউকে প্রশ্ন করতে পারে? সরি, না মানে বললাম, জারিফ কি আপনার সৎ ছেলে? জি না ভাবি, জারিফ আমার নিজেরই ছেলে। যেদিন আমি জারিফের বাবাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছি, সেদিন থেকে জারিফকেও আমি আমার নিজের সন্তান হিসেবেই গ্রহণ করেছি। তাই সৎ শব্দটাতে আমার যথেষ্ট আপত্তি রয়েছে। মহিলার কথা বাড়ালেন না, পাশের ভিড়ে গিয়ে গল্প করতে লাগলেন। কিন্তু উনার কথাগুলো মুমুর কানে আসলো। ঢং, এসব মায়েদেরকে আমার চেনা আছে, গল্প ছাড়তে আসছে। সৎ মায়েরা কেমন হয় আমার জানা আছে, ইত্যাদি ইত্যাদি। আর একজন বললেন, জারিফের মা কিন্তু ওকে অনেক টেক কেয়ার করে, জারিফও অনেক ভালোবাসে ওর মাকে। উনি বললেন, আরে বাদ দেন তো, সব নাটক। এজন্যই মুমুর এই স্কুলের সময়টাতে খুব বিরক্ত লাগে। নানান মানুষ, নানান কথা, কথায় কথা বাড়ে। এজন্য ও এক কোনায় দাঁড়িয়ে ফোন নিয়ে বিজি থাকে। এজন্য সবার ধারণা খুব ভাবর। আজ স্কুল ছুটি হতে দেরি হলো। জারিফকে নিয়ে মুমু স্কুলে দাঁড়িয়ে আছে। এমন সময়ে জাভেদের গাড়ি এসে থামলো সামনে। উঠে এসো তোমরা। বাবা, আমরা বেড়াতে যাব? না, খেতে যাব, চলো, ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে? তাহলে বাসায় চলো, শুধু ভাতটা রান্না করলেই হয়ে যাবে তো। তুমি ফ্রেশ হতে হতেই হয়ে যাবে, মুমু বলল। আরে সবসময় বাসায় খেতে হবে কেন? তোমার কি রেস্ট নিতে ইচ্ছা হয় না? চলো, চলে এসো। রেস্টুরেন্টে বসে মুমু বলল, এভাবে কয়দিন পর পর বাইরে খেলে আমি ফুলে ঢোল হয়ে যাব, আমাকে জিমে ভর্তি করিয়ে দাও। জাভেদ বলল, হলে হবে, আমার তো একটা লক্ষ্মী বউ দরকার, হিরোইন দরকার নাই। আমি কি বউকে প্রদর্শন করে বেড়াবো নাকি? না, আমার বউয়ের বাহ্যিক সৌন্দর্য নষ্ট হলে আমি পরনারীতে আসক্ত হব। মোমো কিছু বলে না, ভাবতে থাকে সুমন হলে পরিবেশটা কেমন হতো। বাইরে খেতে নিয়ে যাওয়া তো দূরে থাক, নিয়ে গেলেও তাড়াতাড়ি খাও। এভাবে স্পুন ধরলে কেন? ওয়েটারের সাথে হেসে কথা বললে কেন? এত বাইরে খাইতে ইচ্ছা করে কেন? দিন দিন ছোটোখাটো একটা হাতিও হচ্ছ, অথচ ওয়েট কমানোর কোনো ইচ্ছা নাই। এরকম কত শত কথা। প্রতিবার বেড়াতে গেলে বা বাইরে খেতে গেলে মুমু ঘরে ফিরত ছলো ছলো চোখ নিয়ে। কোনো কোয়ালিটি টাইম পাস করা যেত না ওই মানুষটার সাথে। অথচ সেই অমনুষী অন্য কোনো ফিমেল রিলেটিভের সাথে এত ভালো ব্যবহার করত। তারা আসলে তাদের সময় দিত, শপিংয়ে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার করত কোনো বিরক্তি ছাড়াই, উল্টো ফুরফুরে মেজাজে থাকতো। আসলে কিছু পুরুষের বউয়ে অ্যালার্জি থাকে, পরনারীতে থাকে স্বস্তি। ও আচ্ছা, এই সুমন মুমুর প্রাক্তন স্বামী। শোনো, আমার চাকরিটা চলে গেছে। হাঁ করে মুমু তাকিয়ে আছে জাভেদের দিকে। কি বলে এই লোক? আরে অবাক হচ্ছ কেন? প্রাইভেট জব চলে যেতেই পারে, আর একটা পেয়ে যাব, চিন্তা করো না। তুমি কি বলছো এসব? জারিফ বলে ওঠে, বাবা, তোমার টাকা খরচ করতে হবে না, অর্ডার ক্যান্সেল করে দাও। আরে খা বেটা, দুনিয়া কয় দিনের, আমি বেঁচে থাকতে তোদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। মুমু বলে, দেখো, এই বাচ্চা ছেলেটাও বোঝে যে জব চলে গেলে টাকা পয়সার সমস্যা হয়, আর তুমি বোঝো না। কি সুন্দর করে বলছো আমার চাকরিটা চলে গেছে। কুল ডাউন, কুল ডাউন, এত হাইপার হলে চলবে? আমি তো সেভিংস করেই খরচ করি, তুমি জানো না? আমি কি বিড়ি সিগারেট খাই, মদ খাই? কিছুই তো খাই না। সেসব টাকাই তোমাদের নিয়ে একটু বাইরে খাই। পরিবারকে ভালো সময় দিলে আমার শান্তি লাগে। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, চিন্তা করো না। আর ভাবছি গ্রামের খুচরো জমি জমাগুলো বিক্রি করে দিয়ে গাজীপুরে সোহেলের ফ্যাক্টরি বিল্ডিংটা জায়গাসহ কিনে নেব। ছোটোখাটো ফ্যাক্টরি ভাড়া সবসময়ই হয় শুনলাম। সোহেল বিজনেস ছেড়ে দেবে বলল, ওটা ওরই, আমি কিনলে টাকাও কম রাখবে।
এটা নিতে পারলে মান্থলি একটা ভালো অ্যামাউন্ট ভাড়া পাবো। মুমুর হাতে হাত রেখে জাবেদ বলল, আল্লাহকে বিশ্বাস করো না? করি তো। তাহলে এত ভেঙে পড়ছো কেন? ছেলের স্কুল, তোমার সংসার সবই আগের মতো চলবে দেখো। আমি যতদিন বেঁচে আছি তোমাদের কোনো কষ্ট করতে দেব না। আর আল্লাহ যদি সময় দেন তাহলে বেঁচে থাকা অবস্থাতেই এমন কিছু করে যাব যাতে তোমাদের কোনো কষ্ট না হয়। মোমো শান্ত হয়। ও জানে জাবেদ যা বলে সেটা বিশ্বাসযোগ্য, কিন্তু ও যখন মারা যাবার কথা বলে বুকের ভেতরটা চুরমার হয়ে যায় মোমোর। রিক্তার জন্য খুব কষ্ট হয় মোমোর। এত ভালো একটা স্বামীর সংসার ছেড়ে অল্প বয়সেই পরপারে চলে যেতে হলো মেয়েটাকে। রাস্তা পার হতে পারতো না মেয়েটা। ছোট্ট জারিফকে রেখে গিয়েছিল বাসায় ননদের কাছে। জারিফের ফর্মুলা মিল্ক কেনা জরুরি ছিল। জাবেদ অফিসের কাজে চিটাগং গিয়েছিল, কাজেই রিক্তাকেই যেতে হয়েছিল বাইরে। রাস্তার এপাশে কোনো দোকানেই দুধটা পাওয়া গেল না। ব্যস্ত রাস্তা পার হতে গিয়ে একটা বাস এসে, ভাগ্যের লিখন, জাবেদ চিটাগং গিয়েছিল অফিসের কাজে, সাথে অফিস থেকে ওকে পার্সোনাল গাড়ি দেওয়া হবে, সেই গাড়ির মডেল চুজ করতে। রিক্তা রাস্তায় চলাফেরা করতে ভয় পায়, এজন্য গাড়িটা হতো ওর জন্য বেস্ট গিফট। সারপ্রাইজটা ওর জন্য কতটা আনন্দের হবে এটা ভেবেই জাবেদ পুলকিত হচ্ছিল। কিন্তু কে জানতো সেই গাড়িতে একদিনের জন্যও রিক্তা চড়তে পারবে না। এটাই জীবন, খুবই ঠুনকো। অথচ আমরা এই ছোট্ট জীবন নিয়ে কত বড়াই করি। ওদিকে সুমনের সাথে টক্সিক রিলেশনশিপ আরও খারাপ হয় যখন মুমুর ইউটেরাসে টিউমার ধরা পড়ে। অপারেশনের আগেই ডিভোর্স দিয়ে দেয় সুমন, যাতে অপারেশনের খরচটা না দিতে হয়। 2 বছরের জারিফকে সন্তান হিসাবে গ্রহণ করে মুমু। সেই থেকে ও ওর দায়িত্বে এতটুকু অবহেলা করেনি। আসলে জাবেদের মতো একজন স্বামী পেলে সেই স্বামী সন্তান সংসারকে ভালো না বেসে পারা যায় না। এই 5 বছরে ও কত কিছু শিখেছে জাবেদের কাছ থেকে। কিভাবে জীবনটাকে উপভোগ করা যায়, ছোটোখাটো বিষয়কে ইগনোর করা যায়, হাজার বিপদেও কিভাবে মাথা ঠান্ডা রাখা যায়, অন্যের বিপদে কিভাবে ঝাঁপিয়ে পড়া যায়, আর কিভাবে কাউকে খুব ভালোবাসা যায়। বিয়ের পরে জাবেদ মুমুকে বলেছিল, আমি কখনো তোমার কোনো পছন্দের কাজ করা থেকে তোমাকে বিরত রাখব না, কারণ আমি যদি তোমাকে বন্দি করে ফেলি তাহলে তুমিও আমাকে বন্দি করতে চাইবে। কবিতা, আবৃত্তি, গান গাওয়া মুমুর শখ ছিল। সুমনের সাথে বিয়ের পরে ও এসব ভুলেই গিয়েছিল, কিন্তু জাভেদের সাথে বিয়ের পরে প্রায় রাতেই জারিফকে ঘুম পাড়ানোর সময়ে মুমু আপন মনে গান গায়। জাভেদ মুগ্ধ হয়ে শোনে। জারিফ ঘুমিয়ে পড়লে আরও 2-1টা গান জাভেদ আবদার করে শুনে নেয়। ও যে গান খুব পছন্দ করে তা না, কিন্তু ও জানে মুমু কতটা খুশি হয়ে ওকে গান শোনায়। তেমনি জাভেদের মাঝে মধ্যে মুভি দেখার অভ্যেস। মুমুর যদিও খুব একটা ভালো লাগে না, তবুও ও জাভেদের সাথে মুভি দেখে। না বুঝলে প্রশ্ন করে করে ওকে অস্থির করে তোলে। জাভেদও খুব আগ্রহের সাথে বুঝিয়ে দেয়। মুমু বোঝে এতে জাভেদের ভালো লাগে। প্রতি বছর রিক্তার মৃত্যুবার্ষিকীতে জাবেদ ওর কবর জিয়ারত করতে যায়। রোজার ঈদে রিক্তার বাবা, মা, বোনের জন্য এখনও গিফট পাঠায়। জারিফের নানার বাড়ির লোকজনও আসে এই বাড়িতে। মুমু সাধ্যমতো আপ্যায়ন করে। উনারা খুব খুশি মুমুকে দেখে। মুমুরাও মাঝে মধ্যে জারিফকে নিয়ে বেড়াতে যায় ওর নানা বাড়ি। এই যে সব কিছু এত স্বাভাবিক, সেটা জাবেদের পজিটিভ মেন্টালিটির জন্যই। বিয়ের পরে একবার মুমুর ভুলের জন্যে ওভেনে স্পার্কিং হয়ে ওভেনটা নষ্ট হয়ে যায়। মুমুর সে কি ভয়, সুমনের মতো জাবেদও যদি ওকে বকাবকি করে। জাবেদ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তোমার চেয়ে কি ওভেন আমার কাছে বেশি দামি? মুমু আগে নামাজ কালাম অতটা না পড়লেও জাবেদের সাথে বিয়ের পর থেকে ধর্মকর্মের দিকে বেশ ঝুঁকেছে। দোয়াই সবচেয়ে বেশি রাখে জাবেদকে, তারপর বাকি সব কাছের মানুষকে। ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না, এই কথাটাতে ওর খুব ভয়। জাবেদকে ও কখনোই হারাতে চায় না। এক হাত দিয়ে জাবেদের হাত, আর এক হাতে জারিফের হাত আঁকড়ে ধরে মুমু বলে, তোমার চাকরি থাক আর না থাক, তোমরা দুজন আমার শেষ শ্বাস পর্যন্ত আমার পাশে থেকো। এর চেয়ে বেশি আর আমি কিছু চাই না। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।